সবাইকে লেকচার 14 এ স্বাগতম। এই লেকচারে আমরা কি করব, নতুন আরেকটা প্রসেস। সর্বশেষ আমরা তিনটা পদ্ধতি আলোচনা করেছি। আজকে 4 নম্বর পদ্ধতি, সেটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড আর কি, বা বাংলা যাকে বলে পুনরাবৃত্ত পদ্ধতি। তাহলে পুনরাবৃত্ত মানে কি, আমাদের অ্যান্সারটা কী হবে, বারবার কী হবে হিসাব নিকাশ করে আমাদের কাজ করা লাগবে। তাহলে আমাদের প্রথম কাজ ঘুরে ফিরে আগের মতোই, আগের যে পদ্ধতি বাইসেকশন মেথডের মতোই, এখানে শুধু নতুন করে আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে, আর কিছু না। খেয়াল করো, তাহলে প্রথম কী করতে হবে আমাদের, দেখো দুটি প্রবলেম দেওয়া আছে, বীজগাণিতিক সংক্রান্ত প্রবলেম। x³ - 2x² - 4 = 0, x³ + x² - 1। তাহলে আমি এটা করে দিচ্ছি, এটা তোমাদের কি থাকবে, বাড়ির কাছে থাকবে। ওকে, প্রথম প্রবলেম আমাদের কী করতে হবে, এক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে যে আমাদের a' x এর মান সেটা অবশ্যই কী হইতে হবে, 1 থেকে ছোট হইতে হবে। যদি 1 থেকে বড় হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের কি ফিক্সড পয়েন্ট ইটারেশন পদ্ধতি গ্রহণযোগ্য হবে না। ওকে, তাহলে কি করতে হবে, আমাদের নতুন পদ্ধতি সেটা হচ্ছে কি স্থির বিন্দু পুনরাবৃত্তি পদ্ধতি, অথবা কি ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড, বা যাকে সংক্ষেপে আমরা ইটারেশন মেথড বলতে পারি। সেক্ষেত্রে কী করবো, প্রথমে মূল যে ফাংশনটা আছে, তাহলে এখানে আমাদের প্রথমে আমরা ক্যালকুলেটরের সাহায্যে অ্যান্সার বের করে নেব। সেটা কীভাবে, যে আমরা কী করব, প্রথমে শিফট রিসেট করে নিই, শিফট 9 3 দুইবার সমান চাপলে রিসেট, এখন মোট শিফট মোট 4 রেডিয়ান হয়ে গেছে। এখন আমাদের এই ফাংশনটার অ্যান্সার কত সেটা আমরা বের করবো। তাহলে আলফা চেপে x³ আছে, তাহলে শিফট চেপে x², তাহলে x³ + x আলফা x - 1। শিফট সলভ সমান চাপলে কত আসতেছে, 0.682। x³ প্লাস, সরি আমি x² দিইনি, খেয়াল করো এখানে কি হবে, যদি আমি x² দিই, আলফা x², শিফট সলভ 0.758, 0.7548। তাহলে আমরা ডিরেক্ট দশমিকের পরে 3 করে রাখতেছি, 0.755। অ্যান্সারটা আসে 0.7548776662। আমরা দশমিকের পরে 3 করে রাখবো, তৃতীয় ঘর চতুর্থ ঘর যদি কি 4-এর বিষয়ে আমরা আগে কী করে এক যোগ করি, তাহলে 0.755, এটা আমাদের অ্যান্সার আমরা জানি। এখন কিন্তু কী করতে হবে, এটা ইটারেশন মেথড পদ্ধতির সাহায্যে আমাদের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে আমরা কী করবো, প্রথমে এই ইকুয়েশনটা কী করব, আমরা লিখলাম কার ফাংশন, x এর ফাংশন, যেখানে a এবং b এর মান কত হবে আমরা সবই জানি। এখানে কী করতে হবে, এখানে আমরা তো অ্যান্সার ফাংশনটা লিখেছি, এখন যদি ক্যালকুলেশন চাপবো x এর মান আমরা কত বসাবো, কত দেখো 0.755, 01, 0.1, 0.2, 0.3, 4, 5, 0.7। তাহলে এর আগে 0, এর আগে কত 1, তাহলে পূর্ণ সংখ্যা কত হবে 0 আর কত 1, মানে 0 বসলে নেগেটিভ আসবে, 1 বসলে কি আসবে, পজিটিভ। ওকে, তাহলে আমরা যদি কী করি, ক্যালকুলেশন চাপার পর 0 চাপি, মানে এই ফাংশনে 0 বসালে কত আসবে, -1। যদি 1 বসাই, তারপর ক্যালকুলেশন চাপবা, 1 চেপে সমান 1 আসবে। তাহলে একটা নেগেটিভ একটা কি আসছে, পজিটিভ। তাহলে এই দুই ফাংশনের গুণফল অবশ্যই 0 থেকে ছোটো। তাহলে বলতে পারি a এবং b এর মধ্যে কি একটি মূল অবস্থিত, এবং সেটা কি আদি আসন্ন মান। এই যে আমরা 1 নং ধরেছিলাম, এখান থেকে আমাদের শুধু x এর ভ্যালুটা লাগবে। কিসের ভ্যালু লাগবে, x এর ভ্যালু। তাহলে x এর ভ্যালু যদি বের করতে চাই, আমরা 1 নং থেকে লিখবো x এর মান, x³ + x² - 1 = 0। তাহলে এখান থেকে x এর মান ক্যালকুলেশন এইভাবে এই পাশে করতেছি, সমান 0। তাহলে x³ + x² সমান 1, -1 ওই পাশে গেলে +1, এখান থেকে যদি x² কমন নেই, x + 1 সমান 1। তাহলে x² এর মান কত হচ্ছে 1/x + 1। তো স্কোয়ারটা বসালে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, আর এখানে 1 এর উপর রুট করলে 1 হয়, এদিকে কত হয় x + 1। তাহলে রুটটা যদি কী করি আমি উঠাই দিই, তাহলে 1 + x পাওয়ার কত হয়, হাফ, 1/x + 1 নাকি, x + 1 পাওয়ার কত, হাফ। ওকে, প্রথম কাজ কী প্রথম করা, অ্যাজ ওয়েল এস a এবং b আগে সমাধানটা বের করা, তারপর সমাধানের সাহায্যে b এর মান বের করা, তারপর আদি আসন্ন মান আমরা কী করবো, বের করবো। আদি আসন্ন মান কীভাবে, a + b/2 এর মান কত আছে 0, 0 এবং 1।
0 + 1 / 2, তাহলে কত হয় 0.5। ওকে, বা হাফ বলতে পারি। তাহলে এখন আমাদের কাজ কি, এটাকে লিখতে পারি। তারপরে আমরা 1 নং ইকুয়েশন থেকে x এর মান, এক্সটা বাম পাশে রেখে সব কোথায় নিব ডান পাশে। তাহলে এটাকে আমি বলতে পারি একটা ফাংশনের নাম দাও phi of x। এটা কার ফাংশন? x এর ফাংশন। নতুন একটা ফাংশন দিলাম, সেটা phi of x। এখানে লিখবো যেখানে phi of x, phi of কত পেয়েছি 1/x + 1 পাওয়ার কত হয় হাফ। এখন এটাকে ডেরিভেটিভ করব। যদি ডেরিভেটিভ করি, সুতরাং phi প্রাইম x, এটা তো বুঝছি এটা কার ফাংশন দেখলাম phi of x, phi of x মানে কার ফাংশন, এই ফাংশন। এটাকে যদি ডেরিভেটিভ করি বাম পাশে কত হবে phi প্রাইম x, আর 1/x + 1 কে যদি একটু ডেরিভেটিভ করি ddx কত হয় x + 1 পাওয়ার হাফ। তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র, এটাকে x প্রমাণ করব x টু দি পাওয়ার n, তো নিচে আছে নাকি। তাহলে এটা যদি উপরে লিখি তাহলে কি হয়ে যাবে, জাস্ট সামনে মাইনাস হবে 1/5, এটাকে লেখা যায় না 5 ইনভার্স 1, জাস্ট পাওয়ার আগে কি হবে মাইনাস। x টু দি পাওয়ার n এর সূত্র প্রথমে পাওয়ার চলক, পাওয়ার থেকে কত বিয়োগ 1 বিয়োগ nx n - 1, বাট এটা যে x হচ্ছে এটা কি x না, এটাকে যদি ডেরিভেটিভ করি কত হবে 1 হবে, কারণ x এর ডেরিভেটিভ 1, 1 = 0, তাহলে 1 + 0 = 1 লিখলাম না। x + 1 লসাগু 2 - 1 - 2 -½ x + 1 -3, তাহলে আমি বলতে পারি -1/x + 1 3/2 লেখা যায় কিভাবে, কারণ ইনভার্সের জন্য কি হবে 1 এবং বাকি মানে পাওয়ারটা যদি নিচে যায় ইনভার্স উঠে যাবে, আর উপরে কত আছে -x + 1, নিচে কত আছে এখানে 2 হবে। এই যে টোটাল x + 1 কি, যে 2টা নিচে, এটা কি x টু দি পাওয়ার n, এই যে দেখো ইনভার্সের জন্য 1 এবং বাকি চিহ্ন x টু দি পাওয়ার 1, যদি এখানে কত থাকতো x² থাকতো, তাহলে ইনভার্সের জন্য 1 এবং বাকি চিহ্ন x², তাহলে এই যে এটার উপর পাওয়ার কত আছে ইনভার্সের জন্য 1 এবং বাকি চিহ্ন, নিচে এটার উপর কি হবে 3/2, আর সামনে নিচে 2 আছে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে -1/2 × x + 1 3/2। ওকে, এখন এটাকে ডেরিভেটিভ করতে মডুলাস করতে হবে। এখন আমরা কি করব, এই যে x এর মান কত আছে 0.5, এখানে 0.5 বসাবো, বসানোর পর দেখব যদি 1 থেকে কম হয় তাহলে কি হবে মানটা, মানে আমাদের ফিক্সড পয়েন্ট ইটারেশন পদ্ধতি ব্যবহার করা যাবে, আর যদি 1 থেকে বড় হয় তাহলে করা যাবে না, সেক্ষেত্রে মডুলাস করতে হবে, কারণ নেগেটিভ মানটা নেওয়া যাবে না, পজিটিভ। তাই ক্ষেত্রে আমরা কি করব, সুতরাং phi প্রাইম x এর মডুলাস, তাহলে যখনই মডুলাস হবে তখন কি হয়ে যাবে, এই মানটা কি হয়ে যাবে পজিটিভ। দেখো আমি যদি ক্যালকুলেটরে হিসাব করি -1/2 × x + 1 3/2, তাহলে x এর জায়গায় আমি কত বসাবো 0.5, তাহলে যদি বসাই অবশ্যই নেগেটিভ আসতে বাধ্য, কিন্তু নেগেটিভ নিতে পারবো না, কারণ মানটা হচ্ছে কি যেহেতু মডুলাস দিয়েছে মানে পজিটিভ। তাহলে আমরা ক্যালকুলেটর করি, তাহলে সেক্ষেত্রে আমরা x এর মানটা আগেই বসাবো, x এর মান কত 0.5, তাহলে 0.5টা সেভ করে নিই, 0.5 অ্যান্সার, মানে 0.5টা কি আছে সেভ আছে। তাহলে এখন আমাদের কাজ কি, উপরে কত আছে ব্র্যাকেট -1 ভাগ ব্র্যাকেট 2 × ব্র্যাকেট, এখানে x এর জায়গায় কত হবে অ্যান্সার হবে +1 ব্র্যাকেট ক্লোজ, আর +1 দিয়ে নিই, ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট, উপরে কত আছে 3/2, এই যে পাওয়ার চাপবা 3/2 -1.92 নাকি, এই মানটাই তো আসছে। তাহলে এখন আমাদের কাজ কি, মানটা কি ঠিক আছে, আমাদের মাইনাসটা নেওয়া যাবে না কারণ আমাদের মডুলাস, দেখি একটু ঠিক আছে কিনা মানটা। বইয়ে কি করেছে, (1/2x + 1) 0.27, আমাদের কত আসছে। আচ্ছা আমরা এখানে ডিরেক্ট যদি ভ্যালু বসাই
1 ভাগ 2 ইন্টু এক্স এর মান বসা 0.5 প্লাস 1 পাওয়ার কত আছে 3/2 ব্র্যাকেট দেই 3/2 ওকে ব্র্যাকেট ক্লোজ এখন ঠিক আছে অ্যান্সার আসবে 0. মাইনাস আসবে কিন্তু মোডুলাস এখানে পজিটিভ নিতে হবে 0.272165527 এটা অবশ্যই কি 1 থেকে ছোট মানে 1 থেকে কি হতে হবে ছোট হতে হবে বুঝছো কি না এই হচ্ছে আমাদের হিসাব এখানে কি করবা সিম্পলি x এর মান বসাবো x এর মান কত বসাবা 0.5 ক্যালকুলেটর করবা 0.5 প্লাস 1 মানে 1.5 এর পাওয়ার কত হবে এখানে পাওয়ারের ক্ষেত্রে কি দিবা 3/2 যখন দিবা আগে পরে ব্র্যাকেট দিবা তাহলে ক্যালকুলেশনটা ঠিক আসবে ওকে আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে ওকে এখন আমরা কি লিখব যে যেহেতু এখানে লিখব আচ্ছা এত যেহেতু 5 prime x less than 1 মডুলাস কত 5 prime x কত আসছে 1 থেকে ছোট তাহলে আমি বলতে পারি সুতরাং ফিক্সড পয়েন্ট বা বাংলা লিখতে পারি ইটারেশন ফিক্সড পয়েন্ট ইটারেশন পদ্ধতি গ্রহণযোগ্য এই পদ্ধতি অনুসারে পাই ওকে আচ্ছা তাহলে যখনই দেখবো আমাদেরকে মডুলাস অফ যে ফাংশনটা পেয়েছে তার ডেরিভেটিভ 0 থেকে ছোট মানে 1 থেকে ছোট তার মানে আমি বলতে পারি এটা কি ইটারেশন পদ্ধতি গ্রহণযোগ্য তাহলে এখন আমাদের ফর্মুলাটা লিখতে হবে xn + 1 phi of xn যেখানে phi of x সমান কত পেয়েছি 1/x + 1 half নাকি ওকে x1 x2 x3 ভাবে ক্রমান্বয় করব খেয়াল করো এখন আমাদের কাজ কি এটা হচ্ছে ফর্মুলা phi of x + 1 আমরা যদি এখানে n এর মান কত বসাবো 0 থেকে শুরু করব 0 1 2 3 তাহলে যদি 0 বসাই তাহলে 0 + 1 তাহলে কত হবে x1 হবে তাহলে এখানে কত হবে যদি 0 বসাই phi of কত হবে x0 ওকে আর এখানে আমরা ভ্যালু বসাবো x এর জায়গায় কত বসাবো x এর জায়গায় বসাবো 0.5 তাহলে একটা ভ্যালু আসবে এই অ্যানসারটা আবার কি করতে হবে এখানে ক্যালকুলেশন একটু ব্যতিক্রম ভাবে কি মানে একটু বেশি কাজ করা লাগবে দেখো আমরা এখন কি করব সিম্পলি এটা হিসাব করব কিভাবে খেয়াল করো এই যে প্রথমে কি চাপবো 1 ভাগ ব্র্যাকেট x + 1 তাহলে x লিখবো তাহলে x এর জায়গায় কত লিখবো যে দেখো x আলফা চেপে x যদি আমি একটু পরে ক্যালকুলেটরে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবা x + 1 ওকে পাওয়ার কত আছে হাফ এই যে পাওয়ার অবশ্যই ব্র্যাকেট দিবা 1/2 ওকে আচ্ছা এরপর কি করবা ক্যালকুলেশনে চাপবা x এর কত বসাবা এই যে x সমান 0.5 বসাবা তাহলে কত আসছে 0.81 496 5809 ওকে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে দেখি আমাদের প্রথম ভ্যালুটা ঠিক আছে কিনা 2 নাম্বার 0.816 ডাবল ফাইন ঠিক আছে এখন 816 হ্যাঁ ঠিক আছে এরপরে আমাদের কাজ সিম্পল কাজ এভাবে রাখবে ক্যালকুলেটর তাহলে এখানে আমি কি কাজ করেছি সিম্পলি যে দেখাবে ক্যালকুলেটরে কি করেছি 1 ভাগ x + 1 পাওয়ার চাপ দিছি তাহলে কই 1/2 চাপার পর কি করেছি সিম্পলি ক্যালকুলেশন x সমান কত আসছে 0.5 সমান চাপছি তো এই মানটা চলে আসছে
এখন আবার সমান চাপলে বারবার হবে না, কারণ আবার সমান চাপলে তখন আর এই পদ্ধতি হয়ে যাবে না, তখন সেটা আগের পদ্ধতি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের কী করবো, এই যে সিম্পলি একটা কাজ বারবার করবো, আমি বলি এই কাজটা আমি লিখে দিই। কী কাজ? ক্যালকুলেশন। এই যে ক্যালকুলেশন বাটন চাপবা, অ্যান্সার বাটন চাপবা, এরপর সমান বাটন চাপবা, সিম্পল। এই যে দেখো ক্যালকুলেশন চাপছি, এরপরে কি চাপবা? অ্যান্সার, তারপরে সমান, বাস পরের মানটা চলে আসবে। 5 কত হবে? x1 0.4741963784 বাস। এরপর কাজ কি? ক্যালকুলেশন অ্যান্সার। এই যে ক্যালকুলেশন অ্যান্সার সমান 0.7576706062। এরপর কত হবে? x4। এই যে ক্যালকুলেশন অ্যান্সার সমান 0.7542776772। কতক্ষণ পর্যন্ত? 0.755 পারিলি হইলে 0.76, এই যে 0.8 এখানে পাইনি, তাহলে কত হবে এখানে? আচ্ছা এখানে লিখতেছি যে x5। ক্যালকুলেশন অ্যান্সার সমান এই যে 0.755 পেয়ে গিয়েছি, 75500674449। তাহলে আরেকবার 0.755 পেয়ে লিখব। এই যে 0.754 পেয়েছে, 5 পেয়ে আমরা পাইনি, জাস্ট আবার ক্যালকুলেশন অ্যান্সার সমান 0.7548499056। এখানে আমি এগুলো লিখে নিই না। x2 x3 কত হবে? 5 হ্যাঁ, x4 5 x3, x5 5 x4, x6 5 তো দেখো এই যে দেখো 0.755 লিখতে পারে, কারণ এই যে 4 এর পরে 8 আছে, তাহলে নির্ণয় একটি আসন্ন মূল 6 পর্যন্ত করলে হয়ে যাচ্ছে, আমরা লিখবো। সুতরাং নির্ণয় একটি আসন্ন মূল, সুতরাং নির্ণয় আসন্ন মূল, যেটা আমরা আগেই পেয়েছি 0.755। তুমি দশমিক উপরে 3 4 5 7 ঘর ইচ্ছা মতো রাখতে পারো, কিন্তু তোমার কাছে ক্যালকুলেটর বারবার ক্যালকুলেশন সলভ চাপলে কি ক্যালকুলেশন অ্যান্সার চাপলে চলে আসতেছে, বুঝছো? আচ্ছা, এটা আশা করি বুঝছো। এখন এটা তোমরা নিজেরা এখন ট্রাই করো, আশা করি পারবে। এখন আমরা ত্রিকোণমিতি সংক্রান্ত আরেকটা প্রবলেম সলভ করব। এখন আমরা এই প্রবলেমটা কি করব, একদম ডিরেক্ট ক্যালকুলেটরে দেখব কিভাবে। দেখো প্রথম কাজ কি করা, আমাদের যে মডেল রিসেট করা, কি করবা? শিফট চেপে 9 চাপবা, এরপর কি 3 চাপবা, চাপার পর সমান 2 বার, রিসেট হয়ে গেছে। এখন শিফট চেপে মোট রেডিয়ান কত আছে 4, তাহলে রেডিয়ান মোডে নিলাম। এখন কাজ করবো এটার অ্যান্সার কত বের করা। তাহলে আমরা কোনটা সলভ করতেছি? x কিউব প্লাস x স্কোয়ার মাইনাস 1। তাহলে কী করবো? যে আলফা চেপে এক্স কিউব মানে কত আছে এক্স, শিফট চেপে এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব প্লাস আলফা চেপে এক্স স্কোয়ার, সরি আলফা চেপে এক্স কিউব প্লাস আলফা চেপে এক্স স্কোয়ার, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। এরপর কি শিফট সলভ সমান কত আসছে? 0.754। আমরা লিখতে পারি 0.755 লিখতে পারি, এই যে 0.755 আমাদের অ্যান্সার। তাহলে এখন আমাদের কি করব, এটার মান কত? 0.755, 0 এবং 1 বসাবো। এর মান কত বসাবো? 0, কারণ এর আগে পূর্ণ মান 0, পূর্ণ পরে কত আছে 1। তাহলে এই কাজই করেছি, এর মান 0, বি এর মান কত 1। এখন আমরা কি কাজ করব? ক্যালকুলেশন লিখবো। এই যে দেখো কি করতে হবে, ক্যালকুলেশন। এই যে ক্যালকুলেশন 0 বসালে কত হবে? যে ফোফে যদি 0 বসাও কত আসবে? -1। যদি এফ অফ বি বসাও মানে 1 বসাও, তাহলে ক্যালকুলেশন চাপবা 1 চাপবা সমান, এটাও কত আসতেছে? +1। ওকে, তাহলে -1 এবং +1 এর গুণফল কত আসতেছে? হিসাব করলে এত। ওকে, এখানে এফ অফ বি এর মান যদি 1 বসাই, সরি 1 বসাও, তাহলে কত আসতেছে? +1। ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে যেহেতু দুটোর গুণফল এত, তাহলে একটি মূল, তাহলে x1 এর মান কত? প্লাস বি বাই 2, এর মান হচ্ছে 0, বি এর মান 1, তাহলে 0 + 1/2 মানে 0.5। ওকে, এখন আমাদের 1 নং থেকে এই যে সমীকরণটা দিয়েছিলেন 1 নং থেকে আমাদের কি x এর মানটা বের করতে হবে, x স্কয়ার প্লাস x। হিসাব নিকাশ করে তুমি x এর মান কত পেয়েছো? x + 1 পাওয়ার হাফ। এটা কার ফাংশন? ফাই অফ x এর ফাংশন। তাহলে ফাই, যেখানে ফাই অফ x সমান কত? 1/x + 1। এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কত আসে? যে দেখাইছিলাম ডেরিভেটিভ, তাহলে কত হয়? -1 2x + 1। দেখেন x এর মান কত বসাবা? 0.5 বসায় দেখবা যে কত আসে। তাহলে দেখো আমি যদি মান বসাই
উপরে কত আছে? উপরে আছে -1, ওকে, ভাগ 2, এখানে x এর মান কত আছে? 0.5, এই যে x নটের মান 0.5, তাহলে 0.5 প্লাস 1 যদি বসাও তাহলে কত হবে? 0.5 প্লাস 1, তাহলে 1.5 আসবে, এই যে প্লাস 1.5, এটার মান এই যে 1 যোগ করলে কত? 1.5, ওই যে এখানে একটু ঝামেলা আছে, দেখো 2 ব্র্যাকেট x এর মান কত? ডিরেক্ট বসাই 0.5 প্লাস 1, এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের উপর পাওয়ার আছে, এই যে যখন এই যে পাওয়ার, এই যেটা পাওয়ার দেবা অবশ্যই ব্র্যাকেট দেবা 3/2, এই যে ব্র্যাকেট 3/2 ব্র্যাকেট ক্লোজ, ওকে। এখন কি করবা? সিম্পলি সমান চাপবা, দেখো মাইনাস আসছে কিন্তু মাইনাসকে নেওয়া যাবে না, কারণ মডুলাস, তার মানে পজিটিভ মানটাই নিয়েছি 0.272165, যা এক থেকে কি ছোট, সুতরাং বলতে পারি ফিক্স পয়েন্ট ইটারেশন পদ্ধতি গ্রহণযোগ্য। এই পদ্ধতি অনুসারে সূত্রটা লিখবো, সূত্রটা কি? f of x n plus 1 phi of x, যেখানে ফাংশনটা লিখে দেবো phi of x সমান 1/x plus 1 হাফ, এই যে ফাংশনটা পেয়েছ, ওকে। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে ক্যালকুলেটরের, এই যে চাপবা, আগের মতো হয়ে গেছে। এখন কি করবা? এই ফাংশনটা লিখবা, তাহলে কি আছে? 1 ভাগ ব্র্যাকেট x আলফা প্লাস x প্লাস 1, পাওয়ার কত আছে? হাফ, এই যে পাওয়ার চাপবা, ব্র্যাকেট দেবা অবশ্যই 1/2, অথবা 0.5 লিখতে পারতা, সমস্যা নেই। এখন কি করবা? সিম্পলি ক্যালকুলেশনে বা চাপ দেবা, দেওয়ার পর x এর মান কত পেয়েছিলাম? 0.5, এই যে 0.5, কত আসছে? 0.81469, এত। এখন কাজ কি বলেছিলাম? যে দুইটা কাজ, কি কি? সলভ ক্যালকুলেশন, সলভ এলস সমাধান, যে এখন কাজ একটাই, যে কী করবা? যে ক্যালকুলেশন, এই যে অ্যান্সার ইকুয়েশন, পরের মানটা চলে আসবে 0.7419, ওকে। এরপর কী করবো? আবার একই কথা, ক্যালকুলেশন অ্যান্সার সলভ, কত আসছে? 0.7576, ওকে। এরপর কী করবা? সেম কাজ, যে এই যে ক্যালকুলেশন অ্যান্সার সলভ, ওকে, 0.75, আবার ক্যালকুলেশন সলভ অ্যান্সার 0.55, আবার কি? সলভ অ্যান্সার ক্যালকুলেশন, তাহলে 0.55 0.755 মিলে গেছে আমাদের অ্যান্সার, সুতরাং একটা আসানমূল শেষ, ওকে। তাহলে এই ছিল আমাদের কি প্রদত্ত প্রবলেমের কি ক্যালকুলেটরের সাহায্যে সমাধান নির্ণয়।